তোমাদের মোবাইলের ব্যাটারি কি খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায়? সকালে ফুল চার্জ দিয়েছো, দুপুরকেই ব্যাটারি দেখবে লো হয়ে যায়। এরকম অনেকেরই মোবাইলের সমস্যা হয়। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ক্রোম ব্রাউজারের এমন কয়েকটা সেটিং দেখাবো। এই সেটিংসগুলো যদি করে নাও তো অবশ্যই কিন্তু তোমাদের মোবাইলের ব্যাটারি লাইফ বেড়ে যাবে। সকালে চার্জ দিলে সন্ধ্যে তক কিন্তু তোমার মোবাইলে 70% চার্জ দেখাবে, মানে ব্যাটারির চার্জ একেবারে কম খরচ হবে এই সেটিংসগুলো যদি করে নাও। সেটিংসগুলো করার জন্য প্রথমে ক্রোম ব্রাউজার অ্যাপটিকে ওপেন করে নেবে। ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করার পর ডান দিকে ওপরে 3 ডট লাইনে ক্লিক করবে। 3 ডটে ক্লিক করার পর সেটিং অপশানে ক্লিক করবে। সেটিংয়ে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে গুগল সার্ভিস। এই গুগল সার্ভিস অপশানটাই কিন্তু ক্লিক করতে হবে। এখানে কিন্তু অনেকের মোবাইলে সিঙ্ক বলে একটা অপশান থাকবে, যারা এখনও ক্রোম ব্রাউজারটাকে আপডেট দাওনি তাদের সিঙ্ক বলে একটা অপশান আসবে, বা কিছু মোবাইল এখানে দেখবে গুগল সার্ভিস এরকম অপশানটা আসবে। তো আমার এখানে গুগল সার্ভিস অপশান আসছে, আমি এই অপশানটিতে ক্লিক করছি। অপশানটি ক্লিক করার পর এখান থেকে কিন্তু তোমাকেই প্রথমের অপশানটাকে ডিসেবল করে দিতে হবে। এটা অন করা আছে, এটাকে অফ করে দিতে হবে। এটাকে অফ করে দিলে কি হবে, তোমাদের মোবাইলে যখন মোবাইলটাকে বন্ধ করে দাও, কোনো ব্রাউজার ব্যবহার না করো, তখনও কিন্তু তোমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু মোবাইলে নানা রকম ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু এখানে তোমার সাইন ইন হয়ে থাকে, সেগুলো কিন্তু এখানে তোমার সিঙ্ক হতে থাকে, চলতে থাকে সেগুলো ব্যাকগ্রাউন্ডে। তো এখান থেকে অবশ্যই কিন্তু প্রথমের অপশানটাকে অফ করে দেবে। এখান থেকে সব অপশানগুলোকেই অফ করে দেবে। 1 নম্বর সেটিং এটা করবে, এগুলো সব অফ করে দেবে। তারপর এখান থেকে ব্যাক চলে আসবে। ব্যাক আসার পর এবারে মোবাইলে এখান থেকে আরও ব্যাক চলে আসবে। সেটিং আরেকবার চলে যাবে। সেটিংয়ে যাওয়ার পর এখানে নোটিফিকেশান অপশানটিকে খুঁজে নেবে। এখানে দেখতে পাচ্ছ নোটিফিকেশান অপশান রয়েছে, নোটিফিকেশানে ক্লিক করবে। নোটিফিকেশান অপশানটিতে ক্লিক করার পর এখান থেকে কিন্তু তোমার মোবাইলে নোটিফিকেশান দেখবে অন করা আছে। নোটিফিকেশান যদি অন করা থাকে তাহলে কি হয়, রাত্রে যখন তুমি ঘুমিয়ে পড়ো তোমার মোবাইলে সকাল অবধি দেখবে ক্রোম ব্রাউজারের নানা রকম ওয়েবসাইটে নানা রকম নোটিফিকেশান কিন্তু মোবাইলটা একেবারে ভর্তি হয়ে যায়। এই নোটিফিকেশানগুলোর থেকেও কিন্তু তোমার মোবাইলের ব্যাটারির ওপরে অনেকটা প্রেসার পড়ে। এর থেকেও কিন্তু ব্যাটারির চার্জটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো এখান থেকে অবশ্যই ক্রোম ব্রাউজারের নোটিফিকেশানটাকে অফ করে দেবে। এরপর এখান থেকে আরও ব্যাক চলে আসবে। ব্যাক আসার পর এখানে থিম অপশানটিতে ক্লিক করবে। থিম অপশানটিতে ক্লিক করার পর এখান থেকে এটাকে তোমার সিস্টেম ডিফল্ট করা আছে, এখান থেকে এটাকে ডার্ক মুড অবশ্যই করে নেবে। ডার্ক মুড করে দিলে কি হবে, ব্যাটারির চার্জটা তোমার অনেকটাই কম খরচ হবে এর থেকে। ডার্ক মুডটা এখানে সিলেক্ট করে নেবে। ডার্ক মুড করার পর এবার এখান থেকে ব্যাক চলে আসবে। এবার ক্রোম ব্রাউজারের বাইরে কিন্তু তোমার একটা সেটিংস করতে হবে। এখান থেকে পুরো ব্যাক চলে আসবে। ব্যাক আসার পর ক্রোম ব্রাউজারটাকে প্রেস করে থাকবে। প্রেস করে থাকার পর ইনফো অপশানটিতে ক্লিক করবে। অ্যাপ ইনফো অপশানটি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে, এখানে ক্লিক করবে তোমরা। এই যেখানে চলে এসছে আমার সেটিংসগুলো, এখানে ব্যাটারি সেভের অপশানটি রয়েছে, এই অপশানটিতে ক্লিক করবে। অপশানটি ক্লিক করার পর এখানে কিন্তু ব্যাটারি সেভার রেকমেন্ডেড এই অপশানটি সিলেক্ট করা আছে, তোমাদেরকে এই অপশানটা সিলেক্ট করতে হবে। রিস্ট্রিক্ট ব্যাকগ্রাউন্ড অ্যাপস থেকে বেরিয়ে যাওয়ার পরে কিন্তু তোমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু মোবাইল আর কোনো রকম তোমার মোবাইলে কিন্তু ক্রোম ব্রাউজারটা কাজ করতে থাকে। তুমি যখন ক্রোম ব্রাউজার যখন বেরিয়ে যাও ছেড়ে, ক্রোম ব্রাউজার ব্যাকগ্রাউন্ডে কিন্তু তোমার কাজ চলে এগুলো। তো এখান থেকে যদি তুমি এটা সিলেক্ট করে নাও তাহলে কিন্তু ক্রোম ব্রাউজার বন্ধ করে দিলে ব্যাকগ্রাউন্ডে কোনো রকম ডেটা চলতে থাকবে না, অফ হয়ে যাবে। এর থেকে মোবাইলের ব্যাটারি কিন্তু নষ্ট হবে না। এটাকে সিলেক্ট করার পর এখান থেকে ব্যাক চলে আসবে। ব্যাক আসার পর এখানে দেখতে পাচ্ছ এই অপশানটি থেকে অবশ্যই ইনেবল করবে পুশ অ্যাপ অ্যাক্টিভিটি ইন আনইউজড। এই অপশানটি অন করে দিলে তোমার মোবাইলে কিন্তু একেবারে মোবাইলের ব্যাটারি কিন্তু অনেকটাই কম খরচ হবে এর থেকে, ক্রোম ব্রাউজারের থেকে। তো এই যে সেটিংসগুলো দেখালাম, এই সেটিংসগুলো যদি করে নাও অবশ্যই আগের থেকে কিন্তু চার্জটা তোমার ব্যাটারির লাইফটা অনেকটাই কিন্তু বেড়ে যাবে। তো বন্ধু এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে।
আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।